চলো আজকে আমি রান্না করছি রাইসের জন্য আমি প্রথমেই ভেজে নিচ্ছি ছোটো ছোটো চিকেনের পকোড়া। এই যে চিকেন পকোড়া ভেজে নিচ্ছি এবং ওর আগে আমি ডিমটা সাইডে ভেজে রেখে দিয়েছি। এই যে সেই ডিম ভাজা রাখা আছে। ডিম আর পকোড়া বেশ কড়া করে ভাজতে হবে আমার মতন করে। ভাজার পরে আমি শাকসবজি নিচ্ছি, যেটা আমি গাজর আর বরবটি নিচ্ছি। আমি তোমার চাইলে বিটও নিতে পারো, ক্যাপসিকাম নিতে পারো। নিয়ে আমি বিন্দাস রান্না করছি, ভালো মতন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার আমি রাইস নেব। রাইসটা আমি একবারে নিয়ে নিয়েছি। রাইস নেব যে তোমার দেখানো হবে, অসুবিধা কিছু নেই। এই যে রাইস নিয়ে সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি টুকটাক করে দোকানের স্টাইলে একটু সামান্য ভিনিগার, মানে স্বাদ অনুযায়ী, আগে আমি নুন দিয়েছি, যেটা আমার দেখানো হয়নি। এই ভিনিগার যে কোনো কোম্পানি হতে পারে, ভিনিগার। তারপরে আমি হালকা মতন সোয়া সস নিয়ে নেবো। সোয়া সস স্বাদ অনুযায়ী নেবে। এবার নাড়াও, বাজিগার বাজিগার, গান কেন করছি আমি। যাই হোক, ভালো করে নাড়াও, যতক্ষণ পর্যন্ত কালার আসছে অতক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাও নাড়িয়ে যাও নাড়িয়ে যাও। জাস্ট কালার আসবে, কালার আসার পরেই তোমরা এটাকে নাড়ানো বন্ধ করে দেবে। এই দেখো কী সুন্দর একটা কালার চলে এসছে। ব্যাস, কালারটা তো আমার অনুযায়ী খুব সুন্দর এসছে। কালার আসার পর দিয়ে এবার হচ্ছে খাবার পালা। সামান্য তোমাদের দেখিয়ে দিই কালারটা। এই দেখো কালারটা, চিকেনের পিসও দেখা যাচ্ছে, ডিমও দেখা যাচ্ছে। যাই হোক, খাবার পালা। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। একদম এক নম্বর, যা বলো তাই, একদম চমৎকার। চলো, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। গুড বাই।